সোমবার দুপুরে শাহবাগ অবরোধ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়ে হাইকোর্টের রায়ে বাতিল হওয়া প্রার্থীরা ও এনটিআরসির নিবন্ধিতরা রাস্তা বন্ধ করে অবস্থান নেয়। এক পর্যায়ে জলকামান ব্যবহার করে তাদের সড়ক থেকে তুলে দেয় পুলিশ। এর মধ্যেই পরপর দুটি সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ফের সড়ক দখলের চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় এনটিআরসির নিবন্ধিতরা সড়ক থেকে সরে গেল, বসে পড়েন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা। বিশেষ করে নারী আন্দোলনকারীরা অনড় থাকেন। কয়েকবার জলকামান দিয়ে ভিজিয়ে দেয়া হলেও তারা সরেননি। সারা দেশকে খবর দিয়ে যে আমরা সরকারি চাকরিজীবী, এরপরে বললো আমাদের চাকরি নেই, আমাদের নিয়োগ বাতিল। এই প্রশ্ন আমরা মানি না। গত 6 দিন ধরে এখানে আন্দোলন করতেছি, শান্তিপূর্ণ আন্দোলন। দেখুন আমরা কি অন্যায় করেছি, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসছি। একই নিয়োগে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করে আমরা তৃতীয় ধাপ কেন আমাদের বাতিল করবে? এখন আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থা করতে ভুলে যাচ্ছে। এক পর্যায়ে পুলিশ জোর করে মেয়েদের তুলে দেয়। কয়েকজনকে নেওয়া হয় শাহবাগ থানায়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,০০০-এর বেশি সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। প্রার্থীরা আদালতের আদেশ পরিবর্তনের দাবি জানান। একটা বোন অসুস্থ হয়ে বলে উনি প্রেগন্যান্ট ছিল। এইভাবে অনেক বন্ধের উপর এরকম আহত করার চেষ্টা করা হচ্ছে। হাতে 3টা মারা গেছে, আমার জামা ছেড়ে ফেলছে। পুলিশ বলছে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার বিকল্প নেই। ওরা আসলে বুঝতেছে, মনে করছে এখানে থাকলে মানে চাকরি হবে। আসলে তো বিষয়টা এরকম না। হাইকোর্টে রায় হয়েছে, তাদের এগেস্টে গেছে। এটার এগেস্টে আমরা কি করবো বা তারাই কি করবে, তাদেরকে বোঝানোই যায় না। আমি কালকে রাত্রে গিয়ে বন্ধ বলে আসছি। সন্ধ্যার আগে শাহবাগের মূল সড়ক ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা। সকালে একই স্থানে মানববন্ধনও করে তারা। জাহিদ হাসান, এখন, ঢাকা।